জেঠু, এই মা যে জাগ্রত মানে গ্রামবাসী তো ধর সবাই মানে এই মা। এই বড় মায়ের মন্দিরে আসলাম, এসে কিন্তু আরেকটি কাহিনী তো শুনতে পেলাম। Audio Jungle। আজকে এসেছি আমোদপুরে বড়মার মন্দিরে। তো এই বড়মার মন্দিরে কি কি তথ্য আজকে পাই তোমাদেরকে শেয়ার করি, সেটা তোমরা ভিডিওর মধ্যে তোমরা দেখলে বুঝতে পারবে। খুবই জাগ্রত মায়ের মন্দির কিন্তু এই মন্দিরটি। তো এই মন্দিরের সাথে জড়িত কিছু কাহিনী, কিছু গল্প তোমাদের আজকে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই সেই রাস্তা। এই রাস্তার পাশে কিন্তু তোমরা পেয়ে যাবে বড় মায়ের এই মন্দিরটি। জয় বড় মা। আমরা বড় মায়ের নাম অনেক শুনেছি। নৈহাটির বড় মা আছে, ঠিক তেমনই আমোদপুরেও বড় মা আছে। শুধু বড় মা না, এখানে আরও মা আছে। তোমাদের এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে বড় মা, ছোট মা, মেজো মা, সমস্ত মাকে তোমাদের আমি দর্শন করাবো। তো এই ভিডিওর মধ্যে কিন্তু করাবো। তো দেখতে পাচ্ছ পুজোর সময় কিন্তু খুব ধুমধাম করে পুজো হয়। আমোদপুর অ্যাকচুয়ালি মেমারিতে আসলে তোমরা টোটো করে এই জায়গাটা করে আসতে পারো। এই বড় মা আগে নাকি এইখানে ছিল, এইখান থেকে ওই ওই মন্দিরে সরানো হয়েছে মাকে এবং মাকে প্রতিষ্ঠা করা হয়েছে। তো বড় মায়ের পর তোমাদের কিন্তু দেখাবো সেজো মাকেও তোমাদের দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো ওই বড় মা মন্দিরের ঠিক পাশের রাস্তা দিয়েই একটু যেতেই তোমরা দেখতে পেয়ে যাবে বাবা ভোলানাথের মন্দির। এই ভোলানাথের মন্দিরও নাকি খুব জাগ্রত মন্দির। এই তোমাদের দেখাচ্ছি, দেখো। তো ভোলানাথের মন্দিরের যে পুরোহিত মশাই আছেন উনি পুজো করে সবুধায় সবাসুরায় সপরিবারায় মহাকাল বৈরব সহিত সসর্গানি দেবতায় আমার মনে সসর্গানি দেবতায় এস সাউচন্দন গন্ধ সর্বদুম জগদ্ধাত্রী দুর্গা হইব। তো বন্ধুরা, এই ভোলানাথের মন্দিরের ঠিক পিছনে কিন্তু একটি নদী দেখতে পাচ্ছে এবং নদীর উপর দিয়ে একটা সেতুর মতো আছে। এই সেতুতে আর অ্যাকচুয়ালি পারাপার হওয়া যায়। তো শোনা কথা এই নদীতে নাকি যে লক্ষিন্দর বেহুলা এখান থেকে গেছিল। তো স্বর্গপথে আমরা যে জানি যে গেছিল। তো বেহুলা ওনার স্বামীকে বাঁচাতে যে গেছিল, তো এই রাস্তা দিয়ে নাকি গেছিল। তো যাই হোক, এই সেই জায়গাটা এবং ওপারেও একটি মন্দির আছে। আমরা ওপারেও তোমাদের দেখাবো, কিন্তু রাস্তা এতটাই খারাপ, ভেবেছিলাম পারাপার হয়ে দেখাবো কিন্তু সেটা পারলাম না, দুঃখিত। তো দেখতে পাচ্ছি একটি মন্দির আছে। তো এবার তোমাদের কিন্তু দেখাবো আরেকটি মায়া। ওই মাও কিন্তু খুব জাগ্রত। পাশাপাশি কিন্তু তোমরা পেয়ে যাবে। তো তোমরা যারা আসবে অবশ্যই সব মাকে, যে কটা আছে আর কি, বড় মা, সেজো মা, মেজো মা সব পাশাপাশি আছে, তোমরা মায়ের দর্শন করতে পারো। তো এই নদীটি তোমাদের দেখাচ্ছি, এখন দেখতে পাচ্ছ কীরকম অবস্থায় আছে। তো এই নদীটি কিন্তু আগে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো পাশেই কিন্তু তোমাদের দেখাচ্ছি বাবা পঞ্চানন মন্দির। বাবা পঞ্চানন মন্দির তোমাদের এই যে মন্দির। তো মন্দিরে ঢুকবো না, এর পাশ দিয়েই একটু গেলেই তোমরা দেখতে পাবে মেজকালী মা। তো শ্রী মেজকালী মা, এই মাও কিন্তু খুব জাগ্রত। এখানকার গ্রামবাসী খুবই মানে এই মাকে। তো বন্ধুরা, তোমরা যারা এই মায়ের দর্শন পেতে যাও, তো তাদের উদ্দেশ্যে বলছি, এই মা হচ্ছে আমোদপুরে মা। তো সব মাকেই তোমরা দেখতে পেয়ে যাবে আমোদপুরে আসলে। তো আমোদপুরে তোমরা যদি কেউ আসতে চাও, তোমাদের আসতে হবে বর্ধমান স্টেশন থেকে মেমারি স্টেশনে আসতে হবে, বা মেমারিতে তোমাদের আসতে হবে। মেমারিতে টোটো করে তোমরা যেতে পারবে, আমোদপুরে তোমরা যেতে পারবে। আমোদপুরে কিন্তু এই মা বিরাজ করছেন। তো বড় মা, সেজো মা, মেজো মা সব মাই কিন্তু আমোদপুরে আছেন। হ্যাঁ, 500 বছর আগেকার। এই মেজকালী মা। আচ্ছা, ঠিকানাটা কি আছে বললাম আবার আরেকবার বলুন। মা মেজগালি আমাদপুর বাজারতলায়। আচ্ছা, তাহলে এই প্রতিষ্ঠান ওনার মন্দির। আচ্ছা, এই মন্দির। তো এতে কিভাবে আসবে যদি মেমারি থেকে কেউ আসে? হ্যাঁ, কিভাবে আসবে? আমাদপুর থেকে মেমারি থেকে বাস বা ট্রেকার আমাদপুর মোড় আছে ওখানে। আমার আমাদপুর বাজারতলা আছে। আচ্ছা, ওইখান থেকে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে একদম মেজকালী মা। তো কেন বড় কালী মায়ের, হ্যাঁ, মন্দির গেছিলাম। জিনিস একই জিনিস। হচ্ছেন বড়, ইনি হচ্ছেন মেজো। মেজো, আচ্ছা ওইদিকে আছেন সেজো। আচ্ছা। আচ্ছা, কালী পুজোর কালী পুজোর সময় প্রচুর ধুমধাম, বহু বাইরে থেকে লোক আসে।
আচ্ছা তা এনার মহিমা প্রচুর। আচ্ছা ওটা কুচবিহার থেকে এখানে নয়, না না কুচবিহার থেকে লোক আসে। আছে আমি যেটুকু দেখেছি বা জানি, আচ্ছা এবার তো আরও সব জায়গা থেকে আসে। এই মন্দিরে কখন কখন পুজো হয়? মন্দিরে পুজো একবারই হয়, একবারই হবে? একবারই হয়। নিত্য সেবা একবার হয়, আচ্ছা ওই 9টা থেকে 10টা, সাড়ে 10টা মধ্যে, 9টা থেকে 10টার মধ্যে 9টা থেকে 10টার মধ্যে? একবারই হয় নিত্য সেবা, মানে রোজ রোজ আচ্ছা পুজো হয় 9টা থেকে 10টার মধ্যে। এই মা যে জাগ্রত, মানে গ্রামবাসী তো ধর সবাই মানে এই মাকে। আচ্ছা তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে এই একই জায়গায় তোমরা সব মা পেয়ে যাবে, তোমরা একটু হাঁটা পথে তোমরা জিজ্ঞেস করলেই পেয়ে যাবে, অসুবিধা হবে না। তো এই হচ্ছে সেই সেজো মা। তো বড় মাকে দেখিয়েছি তোমাদের, তো মেজো মাকেও তোমাদের দেখিয়েছি, আর এটা হচ্ছে সেজো মা। এরপরে তোমাদের কিন্তু দেখাবো ছোট মা। তো দেখতে পাচ্ছ কত লম্বা। তো যাই হোক, কালী পুজোর সময় কিন্তু খুব ধুমধাম করে এখানে কিন্তু পুজো হয়, সব মায়েরই পুজো হয়, কিন্তু একসাথে এনারা বেরোন। খুব সুন্দর একটি অভিজ্ঞতা তোমরা পাবে যদি তোমরা কোনোদিন কালী পুজোর সময় যদি এখানে আসো, তোমরা একটা সুন্দর অভিজ্ঞতা পাবে। তো এরপরে তোমাদের দেখাচ্ছি কিন্তু ছোট মা। এটা হচ্ছে ছোট মা, ইনি ছোট মা। তো সব কটা কিন্তু কাছাকাছি, তোমরা একটু মানে খোঁজ নিলেই তোমরা জানতে পারবে, পুরোটাই কাছাকাছি থাকে। বড় মা, ছোট মা, মেজো মা, সেজো মা সব। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বাড়াবো না, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবে আর পাশে থাকবে। ভিডিও আসবে, একটু লেট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু ভিডিও